আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পবিত্র শাওয়াল মাস। শাওয়াল মাসটা রমজানের পরে মাসটা হলো শাওয়াল মাস। এই মাসেও কিন্তু আমাদের কিছু আমল আছে, এই আমলগুলো আমাদের জানার দরকার আছে না? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারপর শাওয়ালের 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এটা সহিহ মুসলিমের 1664 নম্বর হাদিস। যে রমজান মাস রোজা রাখলো আর শাওয়ালে আরো 6টা রোজা রাখলো, এর বিনিময়ে তার নেকিটা হবে সারা বছর রোজা রাখার সমান। তাহলে আমরা একটা মাসে 29টা কিংবা 30টা রোজা রাখতে পারি, এই মাসে কি 6টা রোজা রাখতে পারবো না? এটা তো চেষ্টা করলেই পারা যাবে। নেকি পাবো আমি সারা বছরের, তাই না? তো এখন আমরা কিন্তু সবকিছুর মধ্যে লাভ বেশি বুঝি, কোনটা লাভ বেশি, কিন্তু আমরা এই লাভটা বুঝি শুধু দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে আমরা লাভের চিন্তা করি না। তো যদি আখিরাতের ক্ষেত্রে আমরা সুযোগ খুঁজতাম, আখিরাতের লাভের মধ্যে তো ধোঁকা খাওয়ার সুযোগ নাই, এই দুনিয়ার লাভের মধ্যে ধোঁকা খাওয়ার সুযোগ আছে। তো আখিরাতের লাভ কি? আমি যদি 6টা রোজা এই মাসে রাখি, তাহলে আমার সওয়াবটা এত বেশি। তো এই সওয়াবটা আরো বাড়াইতে পারি কেমনে? এই তারিখগুলো দিয়ে আমি বাছাই করে নিই। যেমন প্রতি মাসের 13, 14, 15 আইএমএ বীজের নফল রোজা। তাহলে যদি আমরা এই মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাখি, তাহলে আইএমএ বীজের নফল রোজা আল্লাহ রাসূল প্রতি মাসে রাখতেন, সেই রোজার সওয়াবটা আমি পেয়ে গেলাম। আবার শাওয়ালে যে 3টা, ওইটার সওয়াবও পেয়ে গেলাম। তাহলে 2 in 1 হয়ে গেল না? একের মধ্যে 2 সওয়াব, আমি 2টা লাভ করলাম। যেমন যাকাত আপনি বছরের যে কোনো মাসে দিলে সওয়াব পাবেন, কিন্তু রমজান মাসে দিলে 70 গুণ। যাকাত কিন্তু রোজার পরে দিলেও হবে, কিন্তু রোজার মধ্যে দিলে কয় গুণ? যার জন্য যাকাত মানুষ রোজার মাসে বেশি দেয়, তাই না? এরকম ভাবে আমরা এই শাওয়াল মাসের রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। 13, 14, 15 এই 3 দিন, তাহলে 3টা রোজা হয়ে গেল। আর বাকি কোন দিন রাখার চেষ্টা করব? আমরা প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার এই দিনগুলো আল্লাহ রাসূল রোজা রাখছেন। তো আল্লাহ রাসূল যে রোজাগুলো যেইবার রাখছেন, সেগুলো রাখা আমাদের জন্য সুন্নত না? তাহলে আমরা যদি প্রতি সোমবারে রোজাটা রাখি কিংবা বৃহস্পতিবার রোজা রাখি, তাহলে সোমবার রাখার যে রোজার ফায়দাটা, সেটাও আমরা পেয়ে যাব। আবার আমরা এই শাওয়ালের 6টা রোজা রাখার সওয়াবও পেয়ে যাব। এই জন্য আমরা চেষ্টা করি, এই যে সামনে সোমবার আসতেছে, এই বৃহস্পতিবার আসতেছে, আমরা সোমবার রোজা রাখলাম, বৃহস্পতিবার রাখলাম, আমরা 13, 14, 15 এই 3টা তারিখ ক্যালেন্ডার দেখা আমরা রোজা রাখলাম। তাহলে দেখা যাবে যে আমাদের সওয়াবের পরিমাণটা বেড়ে যাবে। আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।